عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تصوصهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي وسيكون خلفاء فيكثرون قالوا فما تأمرنا قال فوا ببيعة الأول فالأول أعطوهم حقهم فإن الله سائلهم عما استرعاهم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বনি ইসরাইল জাতির নেতৃত্ব দিয়েছেন নবীগণ। যখনই কোনো নবী দুনিয়া থেকে চলে যেতেন তখন আল্লাহ পাক অন্য একজন নবীকে প্রেরণ করতেন তাদের নেতৃত্ব দেওয়ার জন্য। রাসূল বলেন ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী, আমি খাতামুন নাবিয়্যিন। রাসূল সেটাই বলছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আসায়াকুনু খুলাফা, আমার পরে খলিফার পথ, খলিফা আমার উম্মত হলো আমার খলিফা, আমার পরে নবী হবে না, আমার উম্মত থেকে আমার খলিফা হবে। আসায়াকুনু খুলাফা, আমার পরে খলিফা আসবে। ফায়াকসিরুন এবং খেলাফতের দাবিদার অনেক সময় বর্ধিত হবে, একজন, দুইজন, তিনজন, পাঁচজন এরকম দাবিদার আসবে। তখন সাহাবা একরাম প্রশ্ন করলেন ক্বালু ফামা তা'মুরুনা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তখন কি করব? ক্বালা ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল উতুহুম হাক্কাহুম, তোমরা খেলাফতের হকদার দাবিদার দুই তিনজন বা ততোধিক ব্যক্তি যদি দাবিদার হয় তখন তোমরা প্রথম জনের বাইআত গ্রহণ করবে এবং প্রথম জনের হক আদায় করবে। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা ইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইস্তারআহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সকলকে প্রশ্ন করবেন আম্মা ইস্তারআহুম, তোমরা তোমাদের দায়িত্ব কতটুকু পালন করেছো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফা এবং তার প্রতিনিধি, তার প্রজাগণ সকলকে সম্বোধন করে বলছেন যে তোমরা তোমাদের দায়িত্ব পালন করো, তোমরা তোমাদের দায়িত্ব কতটুকু পালন করেছো সেটার ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে খতম নবুয়তের ব্যাপারে কথা বলেছেন। আমার বনি ইসরাইলের নবীগণ তাদের নেতৃত্ব দান করেছেন, আর আমি তো শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরবর্তী নেতৃত্ব কারা দিবে? আমার পরবর্তীতে আমার খলিফাগণ নেতৃত্ব দিবে, আমার পরে আমার উম্মতের মধ্যে থেকে কোনো নবী আসবে না, আমার পরে আমার প্রতিনিধিত্ব করবে খলিফাগণ। তাহলে এই হাদিসের মাধ্যমে খতম নবুয়তের প্রমাণ হয়, খতম নবুয়তের প্রমাণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই কথার প্রমাণিকতা এখানেই পাওয়া যায়। এই হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে আছে, এই জন্য এটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী সহ আর যারা এই পর্যন্ত নবুয়তের দাবি করেছেন সকলে ভণ্ড নবী, তাদের নবুয়তের যে দাওয়া সে দাওয়াটা মিথ্যা, এটা সত্য নয়। সুতরাং বন্ধুগণ, বর্তমানে যারা আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানী মুসলিম নাম ধরে বাংলাদেশে বসবাস করতেছে, তারা প্রকৃতপক্ষে মুসলিম নয়, তারা ভণ্ড, তারা মুসলিম নাম দিয়ে আমাদের সাধারণ মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। তারা